রাধাকৃষ্ণের মধ্যে শ্রেষ্ঠকে, সেই প্রাচীন বিতর্কের মধ্যে পড়েছি। শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণ, এদের মধ্যে কে উজ্জ্বল হয়, সেই প্রশ্নটি অনুসন্ধান করতে চলেছি। এই ঐশ্বরিক ব্যক্তিত্বের সারমর্ম উন্মোচন করার সাথে সাথে কে সত্যিকারের মহানতার শিরোনাম ধারণ করেন, সেই প্রাচীন বিতর্কের উত্তর পেতে চলেছি। যারা অনুপ্রেরণা এবং আলোকিত হতে চায় অমৃত কথা শ্রবণের মাধ্যমে, তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই দেখা উচিত। রাধাকৃষ্ণ দুই ঐশ্বরিক শক্তি, যারা হিন্দু পুরাণ, হিন্দু সনাতন ধর্মে প্রেম এবং ভক্তি বাস্তব রূপে রূপান্তরিত করেন। অনেকে কৃষ্ণকে সর্বোৎকৃষ্ট, সমস্ত সৃষ্টির পরম উৎস এবং মহাবিশ্বকে একত্রে ধারণ করে বলে শ্রেষ্ঠ মনে করেন। অন্যদিকে প্রেমের দেবী রাধাকে কৃষ্ণের প্রতি বিশুদ্ধ প্রেম এবং ভক্তির মূর্তি বলে মনে করেন। শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান এবং সর্বব্যাপী। শ্রী রাধা হলেন শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি। রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ। আমরা সকলেই রাধাকৃষ্ণের ঐশ্বরিক সংযোগে বিশ্বাস করি। আমরা কৃষ্ণকে মহান এবং রাধাকে ভক্তির প্রতীক বলে বিশ্বাস করি। একটি জিনিস নিশ্চিত, তাদের প্রেমের গল্প অগণিত আত্মাকে অনুপ্রাণিত ও উন্নীত করে চলেছে। উনারা যে আলাদা হয়েও আলাদা নয়। রাধাকৃষ্ণকে নিয়ে কোনো ভেদাভেদ করা চলে না। রাধা বড় না কৃষ্ণ বড়, এই সমস্ত চিন্তাকে মনে স্থান দিতে নেই। আমাদের এই সত্য পরিষ্কার বুঝে নিতে হবে যে রাধাকৃষ্ণ একে অপরের মধ্যেই মিলিত হয়ে আছে। বন্ধুরা, এই ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আরও কৃষ্ণ অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনার শুভ হাত দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।